আমাদের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত কয়েকটি উপাদ্য নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের ক্লাসে আমরা সেই উপাদ্যেরই কতগুলো প্রয়োগ নিয়ে আলোচনা করব, শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। শর্ট প্রশ্নগুলি সবই হচ্ছে গুরুত্বপূর্ণ। গভর্নমেন্ট টেক্সট বইয়ের অর্থাৎ সরকারি বইয়ের 132 পেজের 15 দাগের যে প্রথমের 15 একটা যে শর্ট প্রশ্নটা আছে, ত্রিভুজ পি কিউ আর এর মান দিয়েছে 90 ডিগ্রি। ত্রিভুজ পি কিউ আর একটা ত্রিভুজ, ত্রিভুজের কিউ কোণটা 90 ডিগ্রি দিয়েছে, এইটার মান 90 ডিগ্রি দিয়েছে। দিয়ে বলে দিয়েছে পি আর, এইটা বলে দিয়েছে 10 সেমি। পি আরটা 10 সেমি। পি আর বাহুর মধ্যবিন্দু এস, এদের মধ্যবিন্দু এস, তাহলে কিউ এস এর মান কত হবে? এইটুকু চেয়েছে, এইটুকুর মান চেয়েছে। একটা তোমরা জেনে রাখো, যেহেতু একটা পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, আর এসটা বলেছে এদের মধ্যবিন্দু, পি আর এর মধ্যবিন্দু অর্থাৎ অতিভুজ, পি আর হচ্ছে অতিভুজ, তো অতিভুজের মধ্যবিন্দু হবে এই সাপেক্ষে যে একটা ত্রিভুজ অঙ্কন করি ওকে কেন্দ্র করে, তাহলে এরকম একটা ত্রিভুজ অঙ্কন হবে, যার এটা কেন্দ্র, এসটা কেন্দ্র হবে, আর এই বাহুটা, এই বাহু, এই দৈর্ঘ্য হবে ওই একই ত্রিভুজের ব্যাসার্ধ। অর্থাৎ এই কিউএসটা পিএস বা এস আর এর সঙ্গে সমান হবে। তাহলে যেহেতু এটা এস বিন্দুটা মধ্যবিন্দু বলে দিয়েছে, তাহলে আমাদের চেয়েছে কিউএস এর ভ্যালু কত হবে? হাফ অফ পি আর। তাহলে হাফ অফ পি আর এর ভ্যালু কত আছে? 10। কত হলো? 5 দুগুণে 10 সেমি। তাহলে কিউএস এর মান কত হলো? কিউএস এর ভ্যালু হলো 10 সেমি। দুই, পরেরটা বলেছে এবিসিডি ট্রাপিজিয়ামের, তাহলে ট্রাপিজিটা কনস্ট্রাক্ট করে নিচ্ছি। এবি সমান্তরাল ডিসি, এ বি এবিটাকে বেশে রাখি, এবি সিডি একটা ট্রাপিজিয়াম, যার এবি সমান্তরাল ডিসি, এখানে এবি সমান্তরাল ডিসি বলে দিয়েছে। আবার এবি বলে দিয়েছে, এই এবির ভ্যালু বলে দিয়েছে কত? এবির ভ্যালু বলে দিয়েছে 7 সেমি। অর্থাৎ এইখান থেকে এইটুকু কত হলো? 7 সেমি। ডিসি বলে দিয়েছে 5 সেমি। ডিসি এটা বলে দিয়েছে 5 সেমি। এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু এডি, এইটা ই এবং বিসি বাহুর মধ্যবিন্দু এফ, দিয়ে এফ হলে ইএফ এর ভ্যালু, এই দৈর্ঘ্যটাই চাইছে। ওকে,
আমরা একটা কর্ণ অঙ্কন করে নিয়েছি, এই বিডি কর্ণটা এঁকে নিলাম। বিডি কর্ণটা অঙ্কন করে নিলাম। একটা জিনিস দেখো, যেহেতু এদের দুটো মধ্যবিন্দু দিয়ে একটা সরলরেখা, আবার ডিসি এ বি সমান্তরাল ডিসি, তাহলে ইএফটাও এদের সঙ্গে সমান্তরাল হবে। যেহেতু ছেদক দুটোর মধ্যবিন্দুতে যাচ্ছে, তাহলে এটা এই ইএফটা হবে এ বি ও ডিসির দুজনেরই সমান্তরাল। আমরা এইখানে যেখানে ছেদ করেছে, এই ছেদ বিন্দুর নাম দিয়ে দিলাম এম। এই যে ইএফটাকে যেখানে ছেদ করেছে আমরা নাম দিলাম এম। ওকে, তাহলে দেখো ত্রিভুজ এ বি ডি লিখব, ত্রিভুজ এ বি ডি হতে পায় কি পায়? দেখো এটা এডির মধ্যবিন্দু বলে দিয়েছে, আমাদের ইএফ সমান্তরাল হচ্ছে, অর্থাৎ ইএমটাও এটা হচ্ছে যে এডির মধ্যবিন্দু, আবার ইএমটা এবির সমান্তরাল। যদি সমান্তরাল হয় এবং মধ্যবিন্দু দিয়ে যায়, একটা উপাদ্য করেছিলাম যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু ও অন্য একটা বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে, অর্থাৎ অন্য যে বাহুটাকে সেটাকে সমদ্বিখণ্ডিত করবে, এবং ওই সরলরেখাংশটা যে যার সমান্তরাল সরলরেখা অঙ্কন হয়েছে সেটা কি হবে, তাকে তার অর্ধেক হবে, অর্থাৎ ইএমটা অর্ধেক এবি। তাহলে এখান থেকে আমরা ইএম পাবো, ইএম ইকুয়াল টু হাফ অফ এবি। তাহলে হাফ অফ এবির ভ্যালু কত বলে দিয়েছে? এবির ভ্যালু বলে দিয়েছে 7। আবার বলছি দেখো, প্রথমে ট্রাপিজিয়ামটা বলেছে অঙ্কন করে নিচ্ছি আমরা, যার এ বি ও ডিসি ভ্যালু বলে দিয়েছে। আবার বলেছে এ বি সমান্তরাল ডিসি, এডির মধ্যবিন্দু ই আর বিসির মধ্যবিন্দু এফ যোগ করেছি, এই যে সরলরেখাটা পেয়েছি। তাহলে ইএফটা এ বির সঙ্গে সমান্তরাল হবে, আবার ডিসি সমান্তরাল হবে। আমরা একটা জিনিস করেছি, একটা অঙ্কন করেছি, এখানে এঁকে নিয়েছি যে বিডি কর্ণটা যোগ করে নিয়েছি। এবার ত্রিভুজ এ বি ডি থেকে পাচ্ছি, যেহেতু এটা মধ্যবিন্দু বলা আছে, আবার ইএফ সমান্তরাল বিসি যদি হয়, এবি যদি হয়, তাহলে ইএমটাও এইটুকু এবির সমান্তরাল হবে। আর যখনই একটা সমান্তরাল ও মধ্যবিন্দু, এটার সমান্তরাল হচ্ছে আবার এটা মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এই যে বাহু এবিটাকে সমদ্বিখণ্ডিত করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই ইএমটা এই এবি এর অর্ধেক হবে। তাহলে অর্ধেক করেছি, তাহলে ইএম এইটুকুর ভ্যালু পেলাম কত? 7/2। এখান থেকে লিখতে পারবো 7/2 সেমি। একই রকম ভাবে ত্রিভুজ দেখো, ত্রিভুজ বিডিসি, ত্রিভুজ পরে লিখবে, আমরা এখান থেকে লিখছি ত্রিভুজ বিডিসি হতে পারে কি পাবো? দেখো এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, আবার এটা সমান্তরাল এফএম সমান্তরাল ডিসি, তাহলে নিশ্চয়ই একে মধ্যবিন্দু হবে, সমদ্বিখণ্ডিত করবে, প্লাস এফএমটা ডিসি সমান্তরাল অর্ধেক হবে। তাহলে এফএম
FM ইকুয়াল টু হাফ অফ ডিসি। এর ভ্যালু কত? হাফ অফ 5 সেমি সমান কত হয়ে গেল? 5/2 সেমি। তাহলে আমাদের চেয়েছে ইএফ এর ভ্যালু, অতএব ইএফ ইকুয়াল টু এইটুকু প্লাস এইটুকু, তাহলে 7/2 প্লাস 5/2 সেমি সমান সমান 2, 7 প্লাস 5 সেমি সমান কত হলো? 12/2 সেমি সমান 6 দুগুণে 12, 6 সেমি। তাহলে এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু কত হলো? 6 সেমি। তাহলে অপশন আনসার হবে কত? সি। আনসার হলো অপশন সি। তিন নম্বর, তিনে বলেছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ই। এবিসি একটা ত্রিভুজ, এ বিসি একটা ত্রিভুজ, এডি মধ্যমা। মধ্যমা কাকে বলে আমরা জানি? কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পাই সেটাকে বলে ওই ত্রিভুজের একটা মধ্যমা। তাহলে এডি মধ্যমা, তাহলে আলটিমেটলি এই ডি বিন্দুটা হলো বিসির মধ্যবিন্দু। ওকে, এবার বলে দিয়েছে যে এডির মধ্যমা মধ্যবিন্দু ই, এটার মধ্যবিন্দু ই নাম দিলাম আমরা। বর্ধিত বিই অর্থাৎ এই বিটা যোগ করে বাড়িয়ে দিলাম। এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। দিয়ে এই এসির ভ্যালু বলে দিয়েছে, এসি বলে দিয়েছে এসি সমান 10.5 সেমি। এসির ভ্যালু কত বলেছে? 10.5 সেমি। দিয়ে আমাদের বার করতে দিয়েছে এফ, অর্থাৎ এইটুকুর মান কত। এফ এর ভ্যালু আমাদের বার করতে দিয়েছে, জানি না। এইখানে আমরা একটা জিনিস অঙ্কন করব, একটু কি করব? এই বিই বিএফ বা বিই এর সমান্তরাল সরলরেখা ডি বিন্দু দিয়ে একটা অঙ্কন করে দিলাম। কি অঙ্কন করলাম? এই যে বিএফ আছে এর সমান্তরাল সরলরেখা ডি বিন্দু দিয়ে এটার নাম দিলাম আমরা এম। এখানে যেটা অঙ্কন করলাম ডি বিন্দু দিয়ে বিএম এর সমান্তরাল ডিএম সমান্তরাল বিএফ, এটা অঙ্কন করলাম আমরা। এবার দেখো প্রথমে ত্রিভুজ, আমরা এই ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ বি এফ সি, ত্রিভুজ বি
এফ সি, এই ত্রিভুজ থেকে কি পাবো? প্রথমে ত্রিভুজ বি এফ সি হতে পায় কি পাবো? দেখো ডি বিন্দুটা যেহেতু এডি মধ্যমা বলে দিয়েছে, মধ্যমা মানে হচ্ছে যে তাহলে নিশ্চয়ই বি বিন্দুটা বিসির মধ্যবিন্দু। আমরা কি করেছি, অঙ্কন করেছি যে ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল ডিএম অঙ্কন করেছি, তাহলে এটা ডিটা মধ্যবিন্দু আর এইটা সমান্তরাল বিএফ সমান্তরাল ডিএম। তাহলে আবার সে একটা উপপাদ্য আমরা করেছিলাম যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে অন্য একটি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে দ্বিতীয় বাহুটাকে যেখানে ছেদ করবে, অর্থাৎ এইখানে এফসি কে এম বিন্দুতে ছেদ করেছে, তাকে সমদ্বিখণ্ডিত করবে, উপপাদ্য করেছি। তার নিশ্চয়ই এইখানে পাবো কি এফ এম ইকুয়াল টু এফ সি। এই যে ত্রিভুজটি নিচ্ছি ভি এফ সি, এই ত্রিভুজের একটা বাহু ডিসি বাহুর মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং এই বিএফ এর সমান্তরাল ডিএম। তাহলে ডিএমটা এফসি কে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত করা মানে এইটুকু ইকুয়াল টু এইটুকু হবে। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম, এফ এম ইকুয়াল টু এমসি পেলাম আমরা। যে কথাগুলো বলছি খেয়াল করবে, দরকার হলে রিমাইন্ড করে করে ভিডিওটা দেখবে, ধীরে সুস্থ বলছি। এক একটা প্রয়োগ, তোমরা এগুলো প্রয়োগ অঙ্ক করতে পারো। সবগুলো লিখতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে, তার জন্য ভাষায় সেগুলো বলে প্রকাশ করে দিচ্ছি কীভাবে কী হচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা পেলাম 2 নাম্বার, এটা 1 নম্বর আমরা নাম দিলাম। ধরো এবার আমরা ত্রিভুজ এ ডি এম ত্রিভুজ নেব। কি ত্রিভুজ নেব? এ ডি এম ত্রিভুজ এ ডি এম হতে পায় কি পাবো? ত্রিভুজ এ ডি এম, ইটা দেখো বলা আছে যে এডি হচ্ছে এডি এর মধ্যবিন্দু হলো ই, অর্থাৎ ই বিন্দুটা হলো এডি এর মধ্যবিন্দু। আবার অঙ্কন অনুসারে এই ডিএম সমান্তরাল ভিএফ অঙ্কন করেছি, অর্থাৎ এইটুকু ইএফ সমান্তরাল ডিএম হবে। আবার সে ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু, ওই মধ্যবিন্দু দিয়ে অন্য একটা বাহুর যদি সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়, দ্বিতীয় বাহুকে যে বিন্দুতে ছেদ করবে তাকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ যে ইটা মধ্যবিন্দু, আবার ইএফটা ডিএম এর সমান্তরাল, তাহলে ইএফটা এএম কে এফ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে, এফ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখান থেকে কী পাবো? সমদ্বিখণ্ডিত করা মানে এই এফ এম লেন্থটা এইটুকুটা এফসির সঙ্গে এফ এর সঙ্গে সমান হবে। তাহলে এইখান থেকে আমরা পাবো এফ সমান সমান এফ এম। এটা আমরা 2 নম্বর। 1 ও 2 থেকে দেখো 1 নম্বর ওই 2 নম্বর থেকে কি পাবো আমরা? এফ এমটা একবার এমসির সঙ্গে সমান, আবার দেখো এফটা এফ এম এর সঙ্গে সমান। তাহলে একটা জিনিস যদি দুটোর সঙ্গে সমান হয় তাহলে তারাও সমান হবে, অর্থাৎ এমসি এফ এম আর এফ তিনটি সমান। তাহলে তিনটে এইটুকু প্লাস এইটুকু প্লাস এইটুকু তিনটেই। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পাবো? লিখে দিতে পারবো এফ সমান্তরাল এফ সমান এফ এম
সমান সমান এমসি। কি করে পাবো? 1 আর 2 থেকে। 1 নম্বর আছে এফ এম সমান সমান এফ এমসি, 2 নম্বর আছে এফ সমান সমান এফ এম। তাহলে এফ এমটা একবার এমসির সঙ্গেও সমান হচ্ছে, আবার এফ এমটা এফ এর সঙ্গেও সমান হচ্ছে, তাহলে নিশ্চয়ই তিনটেই সমান। তাহলে এই 1 ও 2 থেকে পাচ্ছি এফ এম ইকুয়াল টু এফ ইকুয়াল টু এফ এম ইকুয়াল টু এফসি। অতএব তিনটে আমরা এটা লিখে দিতে পারি, এফ এম প্লাস এফ প্লাস এফসি, সরি এফ এম প্লাস এমসি ইকুয়াল টু কত? এসি। যেহেতু এটা তিনটেই সমান, তাহলে থ্রি এফ সমান সমান কত পেয়ে গেলাম? এটা বলে দিয়েছে কত? এসির ভ্যালু বলেছে 10.5 সেমি। তাহলে এফ আমার চেয়েছে শুধু এইটুকু, এফ সমান, অতএব এফ সমান এফ সমান 10.3 বা 10.5/3 সেমি সমান সমান হবে কত? 3 তিরিকে 9, 3 পাঁচে 15, 3.5 সেমি। তাহলে এফ এর ভ্যালু কত হলো? 3.5 সেমি। এফ এর ভ্যালু হলো 3.5 সেমি। তাহলে আনসার এখানে অপশন হবে, এর আনসার হবে ডি। ডি এর আছে 3.5 সেমি। পনেরোর 4, বলেছে এবিসি ত্রিভুজের বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু। প্রথমে ত্রিভুজটা আমরা কনস্ট্রাক্ট করে নিচ্ছি। ছোট করে আঁকছি। এ বি সি, এবিসি ত্রিভুজের বিসি মধ্যবিন্দু, বিসির মধ্যবিন্দু ডি, সিএ এর মধ্যবিন্দু ই, আর এবির মধ্যবিন্দু এফ। এই বিন্দু। তারপর বলেছে বিই ও ডিএফ, বিই ও ডিএফ এই ডিএফ, সরি এইটা ই, এটা বিই আর ডিএফ পরস্পর এক্স বিন্দুতে, এখানে কি বিন্দুতে ছেদ করেছে? এইখানে ছেদ করেছে এক্স বিন্দুতে। এই বিই আর ডিএফ এরা এক্স বিন্দুতে ছেদ করেছে, এবং সিএফ ও ডিই, সিএফ ও ডিই, সিএফ ও
ডিই। এরা এক্স বিন্দুতে ছেদ করেছে, এরা ওয়াই বিন্দুতে ছেদ করেছে। সিএফ ও ডিই ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এইখানে যে লেন্থ 2 পাচ্ছি, এই এক্স ওয়াই এর ভ্যালু আমাদের নির্ণয় করতে দিয়েছে। এক্স ওয়াই এর ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। এক্স ওয়াই এর এই যে লেন্থটুকু আছে আমাদের নির্ণয় করতে হবে। ওকে, এখানে আমরা এই ইএফটাকে যোগ করে দিচ্ছি। ইএফটাকে আমরা যোগ করে দিলাম। তাহলে দেখো, ইএফ যখন আমরা যোগ করলাম, অঙ্কন করলাম, একটা কি করলাম, এই ইএফটাকে যোগ করে দিচ্ছি। তাহলে এখানে একটা জিনিস পাচ্ছি, দেখো এফটা মধ্যবিন্দু এ বির, আবার ইটা এসির মধ্যবিন্দু। তাহলে আমরা একটা উপাদ্য জানি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল হয়। অর্থাৎ এই ইএফটা বিসির বিসির অর্ধেক আর বিসির সঙ্গে সমান্তরাল। তাহলে ইএফ এখান থেকে পাবো যে আমরা কোন উপাদ্য থেকে পাচ্ছি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল হয়। তাহলে ইএফটা এইখান থেকে পাবো আমরা, যেহেতু এ বির মধ্যবিন্দু এফ আর এসির মধ্যবিন্দু ই, তাহলে আমরা এই ইএফটা বিসি ইএফ সমান সমান হাফ অফ বিসি, বা সমান সমান কি লিখতে পারবো, হাফ অফ বিসির, আবার ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে আমরা 2 অফ বিডি লিখতে পারবো। এই বিডি কেটে দাও, এই 2 কেটে দাও, তাহলে কত হয়ে গেল, বিডি। তাহলে এইটুকু বাহু অর্থাৎ বিডি সমান সমান ইএফ হলো। আবার আমরা ওই উপাদ্য থেকে পাচ্ছি এফসি সমান্তরাল বিডি, বিসি বা বিডি সঙ্গে সমান্তরাল হবে বিডি। তাহলে চতুর্ভুজ বিডিইএফ এটা একটা সামান্তরিক। অতএব এখান থেকে আমরা লিখতে পারবো কি, এই রেজাল্ট এইখান থেকে লিখছি, অতএব আমরা এইখানে লিখছি, অতএব এই জিনিসটা আগেও লিখতে পারো তোমরা, ওপরেই লিখবে, চতুর্ভুজ বিডিইএফ একটি সামান্তরিক। আগে আমরা উপাদ্য করেছি যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিন্দু সমান ও সমান্তরাল হলে সেটা একটা সামান্তরিক হয়। তাহলে এটা একটা সামান্তরিক। এবার দেখো, একটা সামান্তরিকের কর্ণ পরস্পরকে কিরকম ছেদ করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এই সামান্তরিক বিডিইএফ এর
এই এফ ডি একটা কর্ণ, এই বরাবর দেখো একটা যাচ্ছে, আবার দেখো বি কর্ণটা পরস্পর এক্স বিন্দুতে ছেদ করেছে। আমার হাত দিকে খেয়াল করো, পেনটা যেটা যেদিকে দিচ্ছি, সামান্তরিক বি ডি ই এফ এর এফ ডি আর দেখো এই বি পরস্পর দেখো এই এক্স বিন্দুতে ছেদ করেছে, তা সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এক্স বিন্দুটা এফ ডির মধ্যবিন্দু, এক্স বিন্দুটা, অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো যে যেহেতু সামান্তরিক, এখান থেকে লিখছি বিডি বিডিই এফ এর কর্ণ বিই ও এফডি পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। তাহলে যেহেতু সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইখান থেকে আমরা জানি, একবারে লিখছি, অতএব এক্সটা এফ ডির মধ্যবিন্দু লিখতে পারবো। তাহলে তো এক্স বিন্দুটি, এক্স বিন্দু এফ ডির, এফ ডি এর মধ্যবিন্দু হবে, মধ্যবিন্দু। তাহলে একটা জিনিস পেলাম। একই রকম ভাবে ঠিক এইদিকে দেখো, চতুর্ভুজ এফ ডি সিই বা ডিসিইএফ, এটারও একটা সামান্তরিক হবে। কারণ কি, যেহেতু এটা সমান্তরাল, এটা সমান্তরাল ডিসি, অর্থাৎ এই ডিসিটা সমান্তরাল ইএফ এর সঙ্গে সমান্তরাল হবে। ভাই দিক থেকেও নিয়ে যেতে করতে পারো যে এই এফ ডি সমান্তরাল ডিই এসি, এই এফ ডি সমান্তরাল এসি, আবার এটা সমান ও সমান্তরাল হয়ে যাবে। তাহলে এটাও একটা এফ ডি সিই, এটাও একটা সামান্তরিক, যার কর্ণ দুটি, যার কর্ণ এই এফসি আর ডি পরস্পর ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা ওইখান থেকে পাবো। তাহলে সামান্তরিক অনুরূপভাবে একই জিনিস, অনুরূপভাবে সামান্তরিক এফ ডি সিই, এফ ডি সিই হতে পাবো কি পাবো, যে ওয়াই বিন্দুটা ডি এর মধ্যবিন্দু, একই রকম হবে ওয়াই বিন্দুটি ডিই এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু। এবার আমরা একটু মুছবো, এই দুটো জিনিস আমরা পেয়ে গেলাম। তাহলে এই একটা জিনিস পেলাম, এক্স বিন্দুটা এফ ডির মধ্যবিন্দু, আর ওয়াই বিন্দুটা 2 নম্বর, এই একটা জিনিস পেলাম যে ওয়াই বিন্দুটা ডি এর মধ্যবিন্দু। এই জিনিসগুলো এবার বুঝবো। আবার ত্রিভুজ এফ ডিই, ত্রিভুজ ই এফ ডি, ত্রিভুজ ই এফ টি হতে পায়।
কি পাই এফ ডির মধ্যবিন্দু এক্স, আবার ডি এফ ডির আবার ডি এক্স ডি এর মধ্যবিন্দু ওয়াই। একটু আগে আমরা প্রমাণ করলাম দুটো, এই দুটো জিনিস। তাহলে আমরা এখান থেকে কি পাবো যে এক্স ওয়াই দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলিকা তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল হয়। তাহলে এই এক্স ওয়াইটা ডিএফ ইএফ এর অর্ধেক হবে। উল্টো দিকে যদি ঘুরিয়ে নিই, এই ত্রিভুজ এ ই এফ ডি, এই যে ত্রিভুজটা, এর মধ্যবিন্দু ডি এর মধ্যবিন্দু ওয়াই আর এফ ডির মধ্যবিন্দু এক্স। তাহলে এইখান থেকে পাচ্ছি হাফ অফ এফ। আবার ত্রিভুজ এ বি সি হতে পায় এবিসি হতে পায় কি, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলিকা তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল, অর্থাৎ ইএফ সমান সমান হাফ অফ বিসি। তাহলে এখানে আমরা এক্স ওয়াই ইকুয়াল টু হাফ অফ ইএফ সমান সমান ইএফ এর ভ্যালু কত, হাফ অফ বিসি। তাহলে কত হয়ে গেল, এই 2 দুগুণে 4 উপরে 1/4 বিসি। আলটিমেট রেজাল্ট হলো এক্স ওয়াই সমান এক্স ওয়াই, অতএব কি রেজাল্ট হলো এক্স ওয়াই ইকুয়াল টু 1/4 বিসি। এটা হলো আমাদের রেজাল্ট। খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। তাহলে আমাদের এখানে যে অপশন দেওয়া আছে, অপশন হয়ে গেল কত, বি। যেগুলো করানো হলো সেগুলো তোমরা ভালো করে করবে, পরবর্তী অঙ্কগুলো পরের ক্লাসে আলোচনা করবো।